বিএনপি নেতা ইলিয়াস গুমের রহস্য অবশেষে উদ্ঘাটন হয়েছে। তবে তাকে বাঁচিয়ে রাখেনি হাসিনার লেলিয়ে দেওয়া গুম বাহিনী। রাজধানীর বনানী থেকে তুলে ইলিয়াস আলীকে নেওয়া হয় র‍্যাব ১ সদর দপ্তরে। সেখানে নির্যাতনের পর ৩ দিনের মাথায় হত্যা করে লাশ ফেলা হয় ধলেশ্বরীতে। আজ থেকে ১৪ বছর আগে ঘটে এই মর্মান্তিক ঘটনা। জিজ্ঞাসাবাদে এমন চমকে ওঠা তথ্য দিয়েছেন সাবেক ডিজিএফআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ। বিএনপি নেতাকে গুম, নেপথ্য, কারা জড়িত এসব বিষয়ে বিস্তারিত তথ্য দিচ্ছেন তদন্ত সংশ্লিষ্টদের। ডিবি তার দেওয়া তথ্য যাচাই বাছাই করছে। শেখ মামুন খালেদ গোয়েন্দাদের জানিয়েছেন, গুম করার সংকেত আগেই দেওয়া হয়েছিল। ইলিয়াস আলীকে টিপাইমুখবাদ এবং পার্শ্ববর্তী একটি দেশের সঙ্গে বাংলাদেশের ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট চুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এই বাদ ও চুক্তি ওই দেশটির জন্য গুরুত্বপূর্ণ ছিল। ইলিয়াস আলী এর বিরুদ্ধে গিয়ে আন্দোলনও করেছিলেন। এরপরই সরকারের রোষানলে পড়েন তিনি। তাই পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে ইলিয়াস আলীকে সরিয়ে দেওয়া হয়। শেখ হাসিনা তৎকালীন ডিজিএফআই প্রধান র‍্যাবের মহাপরিচালককে গুমের মিশন বাস্তবায়ন করার নির্দেশ দেন। গুমের পুরো প্রক্রিয়া রেকি ও বাস্তবায়ন করে র‍্যাব ১, আর র‍্যাবকে সহযোগিতা করে ডিজিএফআই এর কিছু কর্মকর্তা। সবচেয়ে বড় ভূমিকা ও ইলিয়াস আলী গুম মিশনের নেতৃত্ব দেন মেজর জেনারেল জিয়াউল আহসান। তদন্ত সূত্র জানায়, ঘটনার রাতে সন্ধ্যার পর থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে ইলিয়াস আলী তৎকালীন শেরাটন হোটেল, বর্তমান ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বসে মিটিং করছিলেন। রাত ১১টার দিকে তিনি নেতাকর্মীদের কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হন। তখন থেকেই তাকে অনুসরণ করছিল জিয়াউল আহসানের গুম স্কোয়াডের এক সদস্য। তিনি একটু পরপর ইলিয়াস আলীর গাড়ির অবস্থান জিয়াকে জানিয়ে দেন। মহাখালী পৌঁছানোর পর ইলিয়াস আলীর গাড়ি সরাসরি অনুসরণ শুরু করে জিয়ার টিম। মহাখালী থেকে বনানীর ২ নম্বর সড়কে যাওয়ার পর গাড়িকে ধাক্কা দিয়ে থামানোর পর ড্রাইভার আনসার সহ ইলিয়াস আলীকে অপহরণ করে এই টিমের সদস্যরা। তারপর সেখান থেকে নেওয়া হয় র‍্যাব ১ এর সদর দপ্তরে। ঘটনার আগে পরে জিয়াউলের সঙ্গে একাধিকবার কথা বলেন শেখ হাসিনা। সব প্রস্তুতি শেষ হওয়ার পর ২০১২ সালের ১৭ এপ্রিল ইলিয়াস আলী ও তার ব্যক্তিগত গাড়ি চালককে বনানী থেকে গুম করে নেওয়া হয় র‍্যাব ১ সদর দপ্তরে। সেখানে ইলিয়াসকে রেখে জিজ্ঞাসাবাদ করে মারধর করা হয়। গোয়েন্দাদের সূত্র জানিয়েছে, তুলে নেওয়ার পর ১৭ থেকে ২০ এপ্রিলের কোনো এক রাতে ইলিয়াস আলীকে হত্যা করে ধলেশ্বরী নদীতে লাশ ফেলে দেওয়া হতে পারে। গুম হওয়া স্বামীর সন্ধান চেয়ে ২১ এপ্রিল ইলিয়াস পত্নী সন্তানদের নিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। সেখানে মায়া কান্না করেন শেখ হাসিনাও। কিন্তু ততক্ষণে এই দেশপ্রেমী নেতা আর পৃথিবীতে বেঁচে নেই। তাওফিকুল ইসলাম, আজকাল।